হে এভরিওয়ান, আমি আজকে তোমাদের জন্য শীষ পালন দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ির একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা আমি আমার মায়ের থেকে শিখেছি। তো চলো দেখি কিভাবে এটা করা যায়। দেখো, প্রথমেই আমি শীষ পালনটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নুন দিয়ে গরম জলে 5-7 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। এবার দেখো, এইটা বানানোর জন্য আর কি কি লাগছে। আলু লাগবে ছোট ছোট করে কেটে নেওয়া। আচ্ছা, আর লাগছে শিম, বেগুন। এদিকে লাগছে সিদ্ধ করা এই শীষ পালনটা। আর লাগবে কড়াইশুঁটি, লাগছে ফোড়নের জন্য 5 ফোড়ন, রসুন আর একটা শুকনো লঙ্কা। আর লাগবে চিংড়ি মাছ, নুন, হলুদ। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব। তো চলো, দেখো আমি প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে প্রথমে ভালো করে তেলটাকে গরম করে নেব। গরম হয়ে গেলে আমি একে একে সব সবজিগুলো ভেজে তুলে নেব। প্রথমেই আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব শিম, ছোট করে কেটে রাখা শিম। শিম দিয়ে আবারও খানিকক্ষণ ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলে আমি শিমটাকেও তুলে নেব। লাস্টে আমি ভাজবো বেগুন, কারণ বেগুনটা লাস্টে না ভাজলে সমস্ত তেলটা বেগুন টেনে নেবে, সেই জন্য। দেখো, বেগুন ভাজাও হয়ে গেল, লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। দেখো, তাহলে আমি আলু, শিম আর বেগুন ভেজে সরিয়ে রাখলাম। এইবার কড়াইয়ে আমি আবার থেকে তেল দিয়ে এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি। প্রথমে 5 ফোড়ন দিলাম, দিয়ে শুকনো লঙ্কা আর রসুনগুলোকে একটু থেঁতো করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। ফোড়নটা 2-4 মিনিট 2 মিনিট মতো 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে মাখানো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে এটাকে ভাজতে থাকবো। বেশি বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি সিদ্ধ করে রাখা শীষ পালনটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি এটা চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ। হলুদ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলু আর শিমটা দেবো। এখন কিন্তু বেগুন দেবে না, তাহলে বেগুন পুরো ঘেঁটে যাবে। এবার শিম আর আলু অ্যাড করার পরে আমি এটার হাই ফ্লেমে আরও খানিকক্ষণ নাড়িয়ে নিলাম। এবার এতে দিয়ে দিতে হবে স্বাদ মতন নুন আর দিয়ে দেবো কিছুটা চিনি। চিনি কিন্তু এই রান্নাটাতে না দিলে ভালো লাগবে না। এটা হবে একটু ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, নুন মানে নুন টান সব কিছু ব্যালেন্স যেন থাকে। এবার দেখো, আমি চিনি দিয়ে ভালো করে মেশানোর পর খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে আবারও এসে ঢাকনাটা খুলে এইবার আমি ভাজা বেগুনটা এর মধ্যে দিয়ে দিলাম। এতক্ষণে কিন্তু আমার আলু আধ সিদ্ধ হয়ে গেছিলো। এবার আমি দিয়ে দিলাম কিছুটা কড়াইশুঁটি, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। যখন ঢাকা দিয়ে রাখবে না, তখন গ্যাসটাকে হাই থেকে কমিয়ে মিডিয়াম ফ্লেমে রাখবে। তারপরে খানিকক্ষণ পর এসে আবারও ঢাকা খুলে দেখো, আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা। আর আমি যেটা বলতে ভুলে গেছিলাম, এখানে আমি দিলাম সর্ষে ধোয়া জল। তো আমি এখানে সানরাইজের মাস্টার্স পাউডারটা ইউজ করেছি। তোমরা চাইলে সর্ষে বেটে জলটা কিন্তু ছেঁকে দেবে, নতুবা তিতো হয়ে যাবে। দিয়ে সর্ষে জলটা দিয়ে নাড়াচাড়া করে আমি ওপর থেকে বেশ কিছুটা কাঁচা তেল ছড়িয়ে হাই ফ্লেমে নেড়ে আবারও 2-3 মিনিট মতো গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখো, 2-3 মিনিট পর আমি এসে আবারও এটা নাড়াচাড়া করছি। দেখো কি সুন্দর রঙটা এসছে, আর একটু পোড়া পোড়া, একটুখানি তলা লাগা মতো হয়েছে। দেখো, বেগুনগুলো একটু ঘাটা ঘাটা হয়েছে, কিন্তু আলুগুলো কিন্তু গোটা গোটা রয়েছে। দেখো, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো, এটা আমি নামিয়ে নিয়েছি। খুব সুন্দর হয়েছিল খেতে। আমার ফটোতে ধোয়ার মানে গরমের ভাবটা লাগছে বলে স্ক্রিনে ছবিটা এরকম আসছে, কিন্তু এটা খুব ভালো হয় খেতে। গরম ভাতে এটা দারুণ লাগে। আর এখন তো শীষ পালনের সময়, তো সবাই তোমরা শীষ পালন দিয়ে এই চিংড়ি মাছের রেসিপিটা ট্রাই করো। আশা করি ভালো লাগছে। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।